হ্যালো এভরিওয়ান, আজ বিকেলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। সঙ্গে ছিল রায়ান বাবু আর ওর পাপা। আমরা গিয়েছিলাম গাজল স্টেশনে। আমরা যেখানে থাকি সেখান থেকে স্টেশনটা খুবই কাছে, হেঁটে গেলে 2 মিনিট হবে হয়তো। দেখো দেখো, সামনেই গাজল স্টেশন। আমাদের স্টেশনটা কিন্তু খুবই খোলামেলা প্রকৃতির। বিকেলবেলা আমাদের মতো অনেক মানুষ স্টেশনে বেড়াতে আসে, কেউ আসে ব্যায়াম করতে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা স্টেশনে চলে এলাম। সাইকেলটা বাইরে রেখে আমরা সোজা ভিতরে চলে গেলাম। ঘুরতে গেছি আর কিছু খাবো না সেটা কি করে হয়, তাই ওর বাবা পাশের দোকান থেকে 2টা সিঙ্গাড়া নিয়ে এলো। একটা আমার জন্য, একটা ওর বাবার জন্য। ছেলে কিন্তু খায় না। তুমি সিঙ্গাড়া খাবে না? কেন? খাও। কি খাবে তুমি বলো? সিঙ্গারাটা প্রচণ্ড গরম ছিল, যেটা আমি মুখে দেওয়ার পর বুঝতে পেরেছিলাম। আচ্ছা, গাজল স্টেশনের সিঙ্গারা কে কে ট্রাই করেছো আর টেস্টটা কার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। শুধু আমরা খাবো, বাবু খাবে না, সেটা কি করে সম্ভব? ওর বাবা ওর জন্য তাই কুরকুরে নিয়ে এলো। কুরকুরে পেয়ে রায়ানবাবু তো খুবই খুশি। খাবারটি স্বাস্থ্যসম্মত না হলেও এক আধ দিন তো চলেই, বলো। সে বসে বসে কুরকুরে খাক। চলো তোমাদের একটু আমি আমাদের গাজল স্টেশন ঘুরে দেখাই। সন্ধ্যার ট্রেন আসার সময় হয়ে গেছিল, সেই জন্য অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারের জন্য। সামনে দেখো কাজল ফ্লাইওভার, যেটা রাত্রেবেলা খুবই সুন্দর লাগে দেখতে। সন্ধ্যার আলো আঁধারি পরিবেশে স্টেশনটাকে কত সুন্দর না মানিয়েছে। সামনে যেটা চায়ের দোকান দেখছো, সেই দোকানের চা কিন্তু খুবই সুস্বাদু। তবে আজকের চাটা খুব একটা ভালো ছিল না, যেটা তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারবে। স্টেশনের মধ্যে খাবারের দোকান আছে মাত্র 2টি। একটা হলো ওই চায়ের দোকান আর একটা হলো তেলে ভাজার দোকান। সব মিলিয়ে গাজল স্টেশন আমাদের কাছে হলো আমাদের ইমোশন। আর এদিকে চলে এলো সন্ধ্যার ট্রেন, যেটা মালদাগামী। এটা হলো মালদা থেকে বালুরঘাট প্যাসেঞ্জার ট্রেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা আমরা খুব উপভোগ করলাম। এবারে ঘরে ফেরার পালা। আজকের আমার ভিডিওটি কে কোথা থেকে দেখলে, কাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।